একজন সাহাবী বলেছিলেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে প্রতিশোধ নেওয়ার দিন, আজকে তাদেরকে অক্ষরে অক্ষরে হিসাব নেওয়ার দিন। আল্লাহর পয়গম্বরের কানে এই আওয়াজটুকু যখন পৌঁছে গেল, পয়গম্বর বলেন, কি বললা, আবার বলো। সাহাবী যখন বললেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে প্রতিশোধ নেব, আজকে জনমের যুদ্ধ হবে। আল্লাহ নবী থামাইয়া বলেন, শব্দটা পাল্টায়া এভাবে বলো, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে ব্যাপক ক্ষমার ঘোষণার দিন। পয়গম্বর খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া ডিক্লার দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোন রকমের কোনো অত্যাচার চলবে না, কোনো জবরদস্তি চলবে না, তোমাদের সকলকে আমি পয়গম্বর মাফ করে দিলাম। ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, वो सैयद कौनाइन है आकाए उमम है, वो सैयद कौनाइन है। अल्लाहु আকবার। তিনি তো রহমাতুল লিল আলামিন। তিনি ডাক দেয়া বলেন, না না, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাঠাই না যাই। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, ওমান দাখালা ফিল হারাম ফাহুয়া আমিনুন, ওমান দাখালা দারা উসমান ফাহুয়া আমিনুন। সুবহানাল্লাহ বলেন। সবাইকে তিনি ক্ষমার ডিক্লার দিয়ে দিলেন। আমার চাচা আবু সুফিয়ানের ঘরে যদি কেউ আশ্রয় না, তাইলে তুমি নিরাপদ। হারাম শরীফে আশ্রয় নিলে তুমি নিরাপদ, অমুক জায়গায় আশ্রয় নিলে তুমি নিরাপদ। সুবহানাল্লাহ জোরে বলেন। বুড়ি মাথার মধ্যে ভুজা নিয়ে মক্কা ছাড়তেছে। পয়গম্বর বুড়িরে বলেন, আপনি বুড়া মানুষ, কষ্ট করে নিয়ে যাইতেছেন, কোথায় যাবেন? মক্কার বাহিরে যাই। কি জন্য? বুড়ি আর সহ্য হয় বলে, বাবা তুমি কি শুনো নাই, সন্ত্রাস মুহাম্মদ যে মক্কায় ঢুকছে। আরো আসতে নাউজুবিল্লাহ কন, কারণ তাকে এইভাবে শিখাইছে যে কাফেররা যে সন্ত্রাস মুহাম্মদ আসতেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেন, মা এ মা, আপনি বুড়া মানুষ, কষ্ট হইতেছে, আমার কাছে দিন, আমি আগাইয়া দিই। সুবহানাল্লাহ। গন্তব্যে যাওয়ার পরে বলে, বাবা তুমি তো আমার বাবার কাম করছো, আমি বুড়া মানুষ রে, আমার বড় কষ্ট হতো, তুমি আমার এটা আগাইয়া দিছো। সুবহানাল্লাহ। এ বাবা, তোমার পরিচয়টা জানতে পারি রে? কে রে তুমি বাবা, একটু পরিচয়টা দাও। আল্লাহ নবী কই, মা ও মা, আমি আর কেউ নয়, আমি হলাম সেই সন্ত্রাস মুহাম্মদ। আরো আসতে সুবহানাল্লাহ। যেমন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 14 বেশে যখন আধার রাত্রে, নিশি রাত্রে যখন বের হয়েছিল, একটা ঘরের মধ্যে রাত 2টার সময় দেখে টিপটিপি করে বাতি জ্বলে। চিন্তা করলেন, এত রাত কেন বাতি জ্বলে? একটু ভিতরে অনুমতি নিয়ে ঢুকে দেখেন একজন মহিলা একবার বাথরুমে যায়, আবার ঘরে যায়। বললেন, মা কি সমস্যা? গোটা মদিনাবাসী ঘুমাই গেছে রে মা, তুমি এত রাত্রে কি করো? মা ওই মহিলা ডাক দিয়া বললেন, পথিক, তোমার শোনার দরকার নাই রে, তুমি চলে যাও, আমার দুঃখের কথা কে শুনবে? সুবহানাল্লাহ। হযরত উমর 14 বেশে সিভিল ড্রেসে বের হইয়া তদন্ত করতে গেলেন। তখন বলেন, মা একটা বার কি শুনতে পারি? কি গো তোমার মনের ব্যথা? এই কথা কর, সামনে বসে ওই বাদাম খাওয়ার কথা। এ মুসলমান, ভালো করে শুনে রাখুন, খুব লক্ষ্য করে শুনে রাখুন, পয়গম্বরের সৈনিকরা কেমন আদর্শবান। সুবহানাল্লাহ জোরে বলে। ওই মহিলা চোখের পানি ফেলে দিয়ে বলে, পতি
পথিক রে, আমার স্বামী নাই রে। ছোট ছোট কয়েকটা বাচ্চা ফেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার এই বাচ্চাগুলো ইয়েতিম রে, এদের বাবা নাই, আমি বিধবা। বাচ্চাদের চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় স্বামী আমি গ্রহণ করি নাই। হাদিসের মধ্যে আসে, আল্লাহর পয়গম্বর বলেন, এ মা, ভালো করে শুনে রাখুন গো মা, যে নারী তার ছোট ছোট এতিম বাচ্চাদের দিকে তাকাইয়া নিজের জীবন যৌবনকে বিসর্জন দেয়, অন্য কোন স্বামী গ্রহণ করে না, আল্লাহর পয়গম্বর কয় ওই নারীকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। মারা পারে, বাবারা পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবারা সহ্য করতে পারে না, সন্তানদের ভবিষ্যতের দিকে তাকাইয়া বিসর্জন দিতে পারে না। কিন্তু মা, হাজারো মা তালাশ করলে পাওয়া যাবে, মাত্র একটা দুইটা সন্তান দুনিয়াতে আসার পর স্বামী বিদায় নিয়ে চলে গেছে। সন্তানগুলোর চেহারা দিকে তাকাইয়া দ্বিতীয় স্বামীর ঘর সংসার করে নাই, ঠিক কিনা বলে? এ মা, নবী কয় তোমার জন্য আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। মুসলমান, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা কয় পতি, দুঃখর কথা বেদনার কথা কাকে শোনাবো, তুমি বা শুনে কি লাভ হবে? আজকে কত দিন হয়ে গেল আমার স্বামী নাই রে, বাজার সদাই করার কেহ নাই, ছোট ছোট বাচ্চাগুলো খানার জন্য কান্দে রে, আমি মেয়ে মানুষ, বিধবা মানুষ, কোত্থেকে তাদেরকে খানা দেব? একটা পর্যায়ে বাচ্চাগুলোকে বুঝ দেওয়ার জন্য আমি চুলার মধ্যে পাতিল বসাইয়া গরম পানি বসাইছি। বাচ্চারা যখন বারবার বলে মা খানা দাও, আমি তাদের কি বলি, বাবা একটু সবর কর, কিছুক্ষণ পরেই তো খানা হয়ে যাবে, তোদের সামনে পেশ কর। এই বলে বলে বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু মনের দুঃখ আর ব্যথা কার কাছে বলবো রে? আমি কি করে তাদেরকে খাবার দেব? আমার তো কোনো খাবার নাই। হযরত উমর দেরি না করে বললেন, মা তুমি একটু সবর করো রে, দেখি আমি কিছু ব্যবস্থা করা যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এত সহজ নয় রাজা হওয়া, বাদশা হওয়া। যে যত বড় দায়িত্ব পায় তার উপর তত বড় জবাবদিহিতা চলে আসে। ঠিক বললাম? হযরত উমর বাইতুল মাল থেকে আটার বস্তা কাঁধে নিলেন। গোলাম কয়, ও আমিরুল মুমিনিন, বস্তাটা আমার কাঁধে দেন। কই না না, জবাবদিহিতা আমার করতে হবে, তোমার নয়, তাই আমার কাঁধের মধ্যে উঠাই দাও। হযরত উমর আয়েশা ওই আটাগুলোকে সুন্দর করে খামিরা বানাইয়া চুলার মধ্যে জাল দে আর রুটি বানায়। বাচ্চাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তাদের মুখে দেয়। বাচ্চাগুলো কেমন যেন ফুটফুট করে হাসি ফুটে গেছে। সুবহানাল্লাহ। ওই মহিলাটা তখন ডাক দিয়া কয়, বাবা জানি না তুমি কে রে, তোমার পরিচয়টা আমি জানি। আমি যে রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রের খলিফা হলো ওমর ইবনুল খাত্তাব। আমি এতদিন যাবৎ কষ্টের মধ্যে আছি রে, রাষ্ট্রের খলিফা আমার কোনো খবর নেই নাই। এ পথিক, তোমার মতো এমন মহানবতিশীল, তোমার মতো দয়াবান মানুষের দরকার ছিল এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার, আমিরুল মুমিনিন হওয়ার। আমি তো কিয়ামতের কঠিন ময়দানে ওমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দায়ের করব।